হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি বলবো যে আমার পালসার N160 এক বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে কন্ডিশনটা কেমন আছে। এক বছরে কন্ডিশনটা খুবই সুন্দর আছে, মানে যেমন ছিল তেমনই আছে। একটু তোমার বডিতে দাগ পড়েছে, হয়তো বাচ্চারা দাগ দিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো লুক তুমি দেখতে পাচ্ছ। তো লুকের দিক থেকে পালসার N160 খুবই সুন্দর, আমাদের বাজেট ফ্রেন্ডলির ভিতরে। আর যে ফ্রন্টের যে লাইটগুলো দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো লাইট নিয়ে অনেক প্রবলেম দেখলাম। অনেকে ইউটিউব ভিডিও বানিয়েছে যে বলছে যে পালসার N160-র যে লাইটের ফোকাসটা নাকি একটু উপরের দিকে পড়ে। হয়তো তোমরা জানো না যে নিচেই তোমরা সেট করে নিতে পারবে, ঠিক আছে? আপ ডাউন এটা সেট করে নিতে পারবে। আর যে গ্রাফিক্সটা দেখছো নতুন, যে পালসার N160 যে গ্রাফিক্সটা কত সুন্দর করেছে, ঠিক আছে? একটা হোয়াইট এবং একটা রেডের একটা কম্বিনেশন তোমার আছে। তারপর পালসার N160 যে পালসারটা তোমার, ওটা হচ্ছে মেটেলের আছে, বডিও তোমরা মেটেলের পেয়ে যাবে। তো একটু লুক দেখা যে আমি জাস্ট জল দিয়ে পরিষ্কার করেছি, জল দিয়ে পরিষ্কার করার পরে তোমার এই অবস্থা কন্ডিশন আছে। অনেকেই কমেন্ট করেছে যে পালসার N160 অনেক প্রবলেম হচ্ছে তাদের। তো আমার তো সেরকম কোনো প্রবলেম দেখা দেয়নি আপাতত। আমি এক বছর ইউজ করছি, তো সেইভাবে কোনো প্রবলেম দেখা দেয়নি। চেনের একটু শব্দ হয়, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পালসার N160-র একটা একটু প্রবলেম কমন আছে, যে চেনটা একটু শব্দ হয়। চেন হচ্ছে তোমার নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। সিট কন্ডিশন দেখতে পাচ্ছ যে আমি সিট এক বছর যেটা উপরে আছে সেটা কভার, বাইক যে সময় কিনেছিলাম সেই সময় থেকে এই কভারটা ছিল, ঠিক আছে? তো তারপরে তোমার এই সাইডে যে লেখাটা দেখতে পাচ্ছ N160, এটাও নতুন অ্যাড করেছে সাথে। আর যে বাইকের কন্ডিশন একেবারে যে গ্রাফিক্স দুই সাইডে দুটো পালসার N160 যে গ্রাফিক্সটা দিয়েছে। তো তারপর এটা হচ্ছে তোমার কি আছে, এটা আছে তোমার ফোন চার্জের দেওয়ার জন্য, এটা ইমার্জেন্সি চার্জ দেওয়ার জন্য একটা ভালো। তারপর এই যে তোমার লাল সুইচটা, এটা হচ্ছে সেলফের তোমার ইঞ্জিন অন অফ করা, ঠিক আছে? আর যে আমি পিছনের যে সাইডে যে এটা করছি, এটা হচ্ছে হেডলাইটের জন্য, এটা আপ ডাউনের হেডলাইটের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে কন্ডিশনটা কেমন আছে, ঠিক আছে? তা এই যে সুইচটা, অনেকের প্রশ্ন আছে যে এই হচ্ছে মেটেল বলছি, আর এটা হচ্ছে প্লাস্টিকের কিন্তু ফাইবার টাইপের আছে। তো এটা হচ্ছে তোমার মিটারের সেটিং এর কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? এটা এখানে তিনটে মুড আছে, রেইন মুড আছে, ওয়ান রোড আছে, ঠিক আছে? তুমি যে মুডে তুমি চালাতে পারো। কিন্তু বৃষ্টির সময় দেখো এখানে রেইন আছে, তো এটা আমার সেটিং এ রেইন করা আছে, ঠিক আছে? তো এখানে ইঞ্জিনটা অন করার পরে তুমি এই সেটিং গুলো তুমি চেঞ্জ করতে পারবে। এখান দিয়ে তুমি ব্লুটুথে কানেকশন নিতে পারবে। তুমি দেখতে পারবে যে তোমার ফোনে SMS কখন আসছে, তারপরে ফোন কখন আসছে, কার ফোন আসছে, ঠিক আছে? তুমি এখানে এই ডিসপ্লেতে দেখতে পাবে। এটা হচ্ছে ডিজিটাল মিটার। আর আমার কত কিলোমিটার আমি চালিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, 6340-এর মতো আমি এত কিলোমিটার আমি চালিয়েছি প্রায় এক বছরে। এক বছর হয়ে গেছে কাছাকাছি, 5 দিন হয়তো বাকি আছে। তো এটাই হচ্ছে আমার ব্যাপার। তো তারপরে দেখতে পাচ্ছ উপরে যে টাইম আছে, তারপরে ইঞ্জিন অফ আছে, যেহেতু আমি যে রেটের যে এটা আছে সুইচটা আছে সেটা আমার অফ করা আছে। তো এখানে ইঞ্জিন অফ লেখা আছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে আছে সাইড স্ট্যান্ড। তো তোমাকে দূর থেকে একবার একটু লুকটা দেখিয়ে দেয়, ঠিক আছে? তারপর তোমরা বুঝতে পারবে যে এই লুকটা কেমন আছে। আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করবো, যে সময় গাড়িটা আমি চালাবো সেই সময় তোমাদেরকে বলবো গাড়িটা কতটা স্মুথ। তারপর দেখতে পাচ্ছ আমি সাইটে যে একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা সুন্দর করে আরো বুঝতে পারবে, ঠিক আছে? এই সাইটের যেগুলো, এটা হচ্ছে তোমার, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ফোকাসটা একটু কম পড়ছে, হ্যাঁ। টায়ার প্রেশার, ঠিক আছে? রাইডার। তারপর হচ্ছে এই যে এগুলো আছে, এগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমাদের কত আহ দুই চাকায় হাওয়া দিতে হবে, সামনের চাকায় কত হাওয়া দিতে হবে, পিছনের চাকায় কত পাম্প দিতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে যেটা আমি বলছিলাম, যে এটা একটু জং ধরে গেছে, কেন এত তাড়াতাড়ি এটা জং ধরে গেল সেটা আমার জানা নেই, কিন্তু কি করে সম্ভব এটা, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক,
তো ছোটখাটো বিষয় ওগুলোকে অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে। তো তারপরে আমি একটু ফ্রন্টের লুকগুলো আরেকবার একটু দেখিয়ে দেই। তোমরা যারা যখন বাইক কিনবে তখন দেখতে পাবে যে ফ্রন্টের লুকটা কেমন, ঠিক আছে। আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ডুয়েল চ্যানেল এবিএস, সিঙ্গেল এবিএস না, ঠিক আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে আমার। তারপরে এই ইঞ্জিন কন্ডিশনটাও আমার একটু ইঞ্জিনের অপরিষ্কার আছে, ওটা একটু পরিষ্কার করতে হবে, সেটাও দেখতে পাচ্ছ। ইঞ্জিন মোটামুটি ক্লিন আছে। আর যেটা আমি বারবারই বলি, চেনের যে প্রবলেমটা ওটা রিয়ার, বাজাজ কোম্পানির এটা হচ্ছে রিয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো তোমরা একটু দূর থেকে আমি জুম করে দেখে দিচ্ছি যে ফ্রন্টের লুক কেমন দেখে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি যখন চালাচ্ছি তখন আমি কিন্তু এক হাত দিয়ে চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও, আমার এক হাত দিয়ে আমি ভিডিও করছি আর এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার গিয়ার নাম্বার কত আছে, 3 নম্বর গিয়ার নাম্বার আছে। তো এটা টোটালি মানে আমি খালি হাতে চালাচ্ছি, এক হাত দিয়ে চালাচ্ছি। আর আমার অ্যাভারেজ চলছে 12-13 স্পিডে আমার গাড়ি চলছে, ঠিক আছে। তা কতটা কন্ট্রোল তুমি দেখতে পাচ্ছ, যে তুমি বলছি তোমরা দেখতে পাচ্ছ কতটা কন্ট্রোল আছে গাড়িটা। তো এটা হচ্ছে পালসার N160 সব পসিবল আছে, আমি অন্য কোনো গাড়িতে দেখিনি। আর আমার বন্ধুরা বাড়িতে চালিয়েছে, তো ওরা অনেক মজা পেয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, পালসার N160টা তুমি চালিয়ে মজা পাবে। একটা অন্যরকম একটা ভাইব থাকে যখন তুমি চালাবে, যখন তুমি বসবে, পিছনের লুকটা থাকে যখন কেউ চালিয়ে যাচ্ছে, একটা লুক থাকে। তো দেখতে পাচ্ছ যে আমি প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি আমি তোমার চালিয়েছি, একদম পুরো এক হাত দিয়ে প্রায় 2 কিলোমিটার চালিয়েছি। আমার ভিডিও হয়তো আমার করা হয়নি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ আছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ যে গাড়ি কিন্তু ধাক্কা খাচ্ছে না, এক হাতে চালাচ্ছি তাই কি গাড়িটা ধাক্কা খাচ্ছে না একবারও। যেহেতু সামনে 2026 আছে, 2026-এ যারা পালসার N160 কেনার প্ল্যান করছো তারা অবশ্যই একটা ডেমো টেস্ট নিয়ে দেখবে, তোমাদের মনের মতো আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও রিভিউ, বলতে এটাই হচ্ছে রিভিউ আমার। 1 বছর যে এক্সপিরিয়েন্সের কথা বলছি, মানে খুবই সুন্দর, আমার 1 বছর এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। আরও যদি 1 বছর চালাই তাহলে বুঝবো যে এর সমস্যা আর কি হচ্ছে। আশা করি খুব একটা সমস্যা দেখা দেবে না। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি ভিডিওটা সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন কোনো একটা ভিডিওর সাথে সকলের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।